সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ, বলেন তো। আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর নাম, কি মজার নাম। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও, আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউ হুসনা, আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এইটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি গুলি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে
বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়? আয়াতটি নাযিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। তার মা দলিল হিসেবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন করবোটা কি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হলো, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাপের প্রতি ইহসান করে, উপকার করে। কিন্তু وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা, জোরে বলে, পালন করা যাবে না। কোন অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন। মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই। আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। মা মারছে, আমি কি করবো? ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোন বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই।
তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার দেশালায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বললেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে নিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন আছে, ইযহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে শ্রান্তির পর শ্রান্তি, দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর তাকে দুধ ছাড়াতে সময় লেগেছে 2 বছরের মতো। আনিশকুরনি, আমি এটা এজন্য করেছি, তাকে উপদেশ এজন্য দিয়েছি যাতে করে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ওয়ালে ওয়ালিদাইকা, এবং তার পিতা মাতারও কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে কাউকে শরীক করার জন্য চাপ দেয়, তাহলে তুমি তাদের কাছে তাদের কথা কখনই মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো কেবলমাত্র সেই ব্যক্তির পর যে আমার দিকে ফিরে এসেছে, এবং এরপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে, এবং সেদিন তোমরা যা কিছু করেছিলে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এবার আমরা এর ব্যাখ্যার দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে উচ্চ স্থান, আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে
সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর এহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এহসান করতে হবে মা বাপের। কার? সিল্লাতুন কার? মা বাপের আনুগত্য করা, হুকুম মানে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক শিখালেন, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখাই দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই, পেশাবের মধ্যে পৌষের শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আয় আল্লাহ, তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মোনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? খবরদার ভুলে যাবেন। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে, মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতা। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজে। আর 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে না? মা বাপ যখন, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে নাকি? না না, এক পিড়ি সব বিমারি, একটা রোগী এক বার্ধক্য শত রোগের উৎস, নানান রকমের